হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন। চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো রবিবার সকালবেলা কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি পড়তে যাওয়ার উদ্দেশ্যে, মানে বহরমপুরের উদ্দেশ্যে। আর এখানে টোটোতে উঠেও পড়েছি, স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি। আর দেখো স্টেশনে চলেও এলাম। আর সকাল 8টাতে আমার ট্রেন ছিল, কিন্তু ট্রেনটা অনেকটাই লেট করে, 8টা 24-এ আসে ট্রেন। আর সকাল সকাল এত রোদ উঠেছিল যে গাছতলায় দাঁড়িয়েছিলাম স্টেশনেই। আর দেখো এত রোদ, মনে হচ্ছে দুপুর 12টার রোদ সকাল 8টাতেই চলে এসেছে। তো দেখো স্টেশনে খুব বেশি ভিড় নেই বললেই চলে অন্যান্য দিনের থেকে। আর যাও বা আছে সবাই শেডের তলায় দাঁড়িয়েছে, কারণ বাইরে এতটা রোদ যে নেওয়া যাচ্ছে না। তো ট্রেন তো চলে এলো যথারীতি লেট করে, তো উঠে পড়লাম ট্রেনে। আর দেখো একদম জানলার সাইডে সিট পেয়ে গেছি। জানলার সাইডে সিট পাওয়ার একটা মজাই আলাদা। বেশ সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে গোটা রাস্তাটা চলে গেলাম। তো চলে এলাম বহরমপুর স্টেশনে। আর ঘড়িতে বাজছে 9:30, কিন্তু ট্রেন বহরমপুরে ঢোকার টাইম হচ্ছে 9টা 13, অনেকটাই লেট করে দিল। আর দেখো টোটোতে উঠেও পড়েছি। আর পেছনে যে রাস্তাটা দেখছো সোজা, সেই রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে সোজা হচ্ছে স্টেশন। আর স্টেশন থেকে বেরিয়ে সোজা এলেই হচ্ছে সমস্ত টোটো দাঁড়িয়ে থাকে। আর এটা দেখো মার্কেট বসেছে এখানে। এখানে সবজি বাজার, মাছ বাজার, সমস্ত বাজার এখানে বসে। আর এখানে অনেক রকম সবজিই বসে, তো প্রচুর ভিড়ও হয় সকালবেলার দিকটা। আর এটা দেখো এখানেও বাজার বসেছে, আর এটা সম্ভবত মাছ বাজার। হ্যাঁ, এটা হচ্ছে মাছ বাজার। তো মাছ বাজার ক্রস করে গেলাম, আর বাইরে বীভৎস রোদ ছিল। এটা হচ্ছে সুস্মিতা দি। আমাদের পড়া হয়ে গেল, তারপর বেরিয়ে পড়লাম, দিদিরা ওদিক দিয়ে চলে গেল। আর আমার ট্রেনটা অনেকটাই লেট ছিল, কারণ আমাদের 11টায় পড়া ছুটি হয়েছে। আর আমার ট্রেন ছিল হচ্ছে 12টা 6। তো 1 ঘন্টা মতন আমার হাতে টাইম ছিল, তাই 1 ঘন্টা টাইমটা নষ্ট করব কীভাবে, বলতে 1 ঘন্টা টাইম কী করে কাটাবো সেটা কিছুতেই ভেবে পাচ্ছিলাম না। তো সোজা চলে গেলাম, কাছেই ছিল মোহন মল। তো ঢুকে গেলাম মোহন মলে। তো কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আবার বেরিয়ে এসেছিলাম, যাচ্ছি ওপরে। তো কিছুই কেনাকাটা করিনি, জাস্ট ঘুরে চলে এসেছি। শুধুমাত্র সময়টা ওয়েস্ট করতে হবে কিছু করে, তো সেই কারণেই যাওয়া বেসিক্যালি। আর যেহেতু অনেকটাই সকালে গিয়েছিলাম, তাই খুব একটা ভিড় ছিল না, খুব একটা লোকজনও ছিল না ওখানে। তো অনেক দোকান তো তখন খোলেইনি। তো এই হচ্ছে ব্যাপার। চলে গেলাম শ্রীনিকেতনে। আর গিয়ে কয়েকটা শাড়ির কালেকশন দেখছিলাম, কুর্তি দেখছিলাম। যদিও কিছু নেওয়া হয়নি, জাস্ট দেখছিলাম আর কি কী নতুন কালেকশন এলো, সামারের কী কালেকশন এলো, এইসবই দেখছিলাম আর কি। তো বেশ কালেকশনগুলো বেশ ভালো লাগছিল। তো এই দেখেই আবার যথাসময়ে স্টেশনে ফিরে গিয়েছিলাম, কারণ ট্রেনটাও ধরতে হতো আমাকে। তো খুব বেশি সময় আমি ছিলাম না। তোমার হয়ে গেল গোড়া 12:30 বাজছে, এবার স্টেশনের দিকে যাব। তো টোটো পেয়ে গেছি সৌভাগ্যবশত মোহনের একদম সামনে থেকে, মানে মলের একদম সামনে থেকে। তো খুব একটা সময় লাগেনি। আর যেহেতু ঘড়িতে 12:15 বেজেও গিয়েছিল, হাতে 15 মিনিট সময় ছিল, আর টিকিটও কাটতে হবে, সেই জন্য খুব তাড়াহুড়োতেই ছিলাম, মানে খুব টেনশানে ছিলাম যে টোটো পাবো কি পাবো না। তো দেখলাম সঙ্গে সঙ্গেই টোটো পেয়ে গিয়েছিলাম, তো এটা একটা ভালো ব্যাপার হলো। আর যেহেতু এতটা গরম পড়েছে না, সেদিন ছিল প্রায় 43 ডিগ্রি। তো রাস্তাঘাটে লোকজন খুব একটা ছিল না বেশি। তো এই হচ্ছে ব্যাপার। চার্চের সামনে দিয়ে যাচ্ছি। অন্যান্য সময় কি হয়, দিদি আমার সঙ্গে থাকে, মানে সুস্মিতা দি আমার সঙ্গে থাকে, মানে থাকতো। এখন দিদির বিয়ে হয়ে যাওয়ার পর আর দিদি আমার সাথে এখন আর কন্টিনিউ করছে না যাতায়াত, কারণ দিদির শ্বশুরবাড়ি খুব কাছেই বহরমপুরের কাশিম বাজারে। তো ঢুকে পড়েছি স্টেশনে। তো স্টেশনে এসে যেটা প্রথম কাজ, টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা কেটে নিয়েছি। আর টিকিট কাউন্টারেও খুব বেশি মানে লাইন ছিল না, তো সঙ্গে সঙ্গেই হয়ে গেছে সমস্ত কাজ। আর এই হচ্ছে বহরমপুর স্টেশন।
আর বাইরে এতটা রোদ না, প্রায় অসুস্থ হয়ে যাবার মতনই হয়ে গিয়েছিল প্রায়। তো টিকিট হাতে পেয়ে গেছি, এখন যাচ্ছি স্টেশনের দিকে ভেতরে। তো স্টেশনে ট্রেনটা আসবে 2 নম্বর প্ল্যাটফর্মে, তো 2 নম্বরে যেতে হবে। আর দেখো 2 নম্বরে একটা শেড নেই, যেহেতু কাজ চলছে তো শেডগুলো সব উঠিয়ে দিয়েছে, আবার নতুন করে করছে, তো সেই কারণে শেডগুলো সমস্ত উঠিয়ে দিয়েছে। আর এত রোদ না, মানে থাকা যাচ্ছে না। তো সেই কারণে দেখো 2 নম্বর প্ল্যাটফর্মের সিঁড়িটার দিকে সবাই এখানে এসে দাঁড়িয়েছে। এত রোদ, যার কারণে কেউ আর দাঁড়াতে পারেনি রোদের মধ্যে, তাই সবাই ওভারব্রিজের ওপরটাতে, সিঁড়িটাতে সবাই দাঁড়িয়েছে। দেখো সবাই বসে আছে শুধুমাত্র রোদ থেকে বাঁচার জন্য, মানে এতটা রোদ ছিল বাইরে। সিঁড়ির কাছটা পুরোটা ভিড় হয়ে গিয়েছিল। তো এবার তোমরা ভালো করে দেখতে পারবে, দেখো স্টেশনে খুব একটা লোকজন নেই, মানে রোদের মধ্যে। আর দেখো এখানে এতটা ভিড়, সবাই রোদকে এড়ানোর জন্য, মানে রোদ থেকে বাঁচার জন্য দাঁড়িয়েছিল। আর এখানে আমি ছাতা বের করে নিয়েছি, যেরকমটা বললাম ভীষণ গরম ছিল আর রোদও ছিল। তো খুব একটা অপেক্ষা করতে হয়নি, ট্রেন চলে এসেছিলো, তো ট্রেনে উঠে পড়েছি। ট্রেন খুব বেশি লেট ছিল না, আর একদম টাইমে পৌঁছে গেছি বেথুয়ারাহুড়ি স্টেশনে। তো এখন বাড়ি যাচ্ছি, এই হচ্ছে ব্যাপার। টোটোও পেয়ে গিয়েছিলাম খুব তাড়াতাড়ি, ঘড়িতে বেজে গেছিলো প্রায় দেখতে। তো বাড়িতে এসে খেতে বসে গেছি, আর এখন ঘড়িতে বাজছে 2:30। আর আমার লাঞ্চটা দেখিয়ে দিচ্ছি কি লাঞ্চ করছি। এখানে মামনি রান্না করেছিল রুই মাছ আলু দিয়ে, আর হচ্ছে টক ডাল, ব্যাস এই হচ্ছে একদম সিম্পল সা মেনু। তো এখন ঘড়িতে বাজছে 5:30, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আর তোমাদের সামনে আসা হয়নি, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আর তারপর ঘুমিয়ে পড়েছিলাম। আর যেহেতু এত গরম, ওই জন্য আর স্নান করিনি। তখন আমি ভাবলাম যে একটু রোদটা কমুক, ট্যাঙ্কির জলটা গরম ছিল তখন, তো যার জন্য আর স্নান করিনি। এই জাস্ট স্নান করলাম, ফ্রেশ হলাম, আর এখন ঘড়িতে 5:30 বেজে গেছে। আজকে আর সেরকম কোনো প্ল্যান নেই কোথাও যাওয়ার, আর পড়ানোও নেই যেহেতু আজকে সানডে। তো দেখি এখন নিজে একটুখানি নিজের কাজ রয়েছে কয়েকটা, সেটাই সারবো। তো এই হচ্ছে ব্যাপার। জানলাটা খুলে দেবো। এখন ঘড়িতে বেজে গেছে 7টা, আর এখন একটু চা করলাম, চা খেতে বসলাম। আর মামনি চা খায় না, বাবার আর আমার জন্যই করলাম। তো এখন একটু চাটা খেয়ে নিই। সে বসে গেছে চা খেতে। এখানে চা রয়েছে, আদা চা করলাম, আর টোস্ট বিস্কিট রয়েছে, এটা বাবা এনেছে, তো এখন এটাই খাবো।